আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। وقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা সকালবেলা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করতেছিলাম সর্বশেষে, যে যেখানে কিয়াসকে প্রাধান্য দেওয়া হয়েছে। এরকম কিছু মাসালা আছে যে দলিলের ভিত্তিতে কিয়াসের দলিল কুওয়াত হওয়ার এতেবারে যে 20-এর অধিক মাসালার মধ্যে কিয়াসকে কি দেওয়া হয়েছে, ইস্তেহসানের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তার কিছু মাসালা, কিছু উদাহরণ আমরা সকালবেলা দিয়েছিলাম। আর সকল উদাহরণগুলো আমি আর দিতে চাচ্ছি না। আপনারা বাকিগুলো ফতোয়ায়ে স্বামী থেকে বা বিভিন্ন কিতাব থেকে মোতালা করে নেবেন। আমি কি বলবো সবগুলা? হ্যাঁ, একজনে বলছে জি না, বলার দরকার বলার নেই। কোনো কি নাই, প্রয়োজন নাই। জি ঠিক আছে, ওস্তাদ। দরকার নাই। সমস্যা নাই। যদি বলেন যে বলতে, তাহলে প্রস্তুত আছি, সমস্যা নাই। ইয়াতারাজ্জাহু যাহিরুর রিওয়ায়া, যদিও এটা একটা কায়দা, এটা ছিল আমাদের কিতাবের প্রথম প্রথম কায়দা। ওয়া আলাম বিআন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহু আন আহলিহি ক্বাদ উলিমা। এই যে আওকানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খালাফা যালিকা ফাআলাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই উসুল তো প্রথমে বর্ণনা করে আসছে, এখানে আবার তাকরার করতেছেন। আল্লামা স্বামী যদি জীবিত থাকতেন তাহলে বলতাম এই শেরটা ওই শেরের সাথে কি করেন, সংযোগ করেন, এবং এই জায়গার যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেখানে কি করেন আপনি, সেখানে উল্লেখ করেন। আল খামিসাতু মা ফি কাযাইল বাহার, বাহারুল রাকে কিতাবুল কাদার মধ্যে আছে আন্না মা খরাজা আন যাহিরি রিওয়ায়া ফাহুয়া মারজুহুন আনহু। যেই মাসালা জহিরুর রিওয়ায়াত থেকে কি হয়ে যাবে গা, বের হয়ে, মানে জহেরে থাকবে না, ওরা হচ্ছে মারজু আনহু। কি এটা? তার মানে তার থেকে, এখান থেকে আমাদের মাসায় এখন রুজু করছেন। ওয়াল মারজু আনহু লাম ইয়াবকা কওলান লিল মুস্তাহিদিন। মারজু আনহুটা মুস্তাহিদের জন্য কৌল হিসাবে কি থাকে না, রেওয়ায়াত হিসাবে অবশিষ্ট থাকে না। কামা যাকারুহু, যেমন আমাদের মাশায়েখগণ কি করেছেন, উল্লেখ করেছেন। ওয়াকদ্দামনা আন আনফাইল ওয়াসাইল, ওই পূর্বে আমরা আনফাল ওয়াসাইল থেকে এই কথা উল্লেখ করে আসছিলাম। আন্নাল কাজিল মুকাল্লিদ লা ইয়াজুল্লাহু আইয়াহকুমা ইল্লা বিমা হুয়া যাহিরুর রাওয়ায়া। পূর্বে আমরা উল্লেখ করে আসছিলাম যে কাজী মুকাল্লিদ, কাজী কাজী মুস্তাহিদ আছে কি ভাই, যে মুফতি মুকাল্লিদ, কাজী মুকাল্লিদ, মুফতি মুস্তাহিদ, কাজী কে মুস্তাহিদ। ঠিক আছে, জানফাল ওয়াসালের মধ্যে আছে কাজী মুকাল্লিদের জন্য কি হুকুম দেওয়া, ফয়সালা দেওয়া, এটা বৈধ হবে না ইল্লা বিমা হুয়া জাহিরুল মাযহাব। কি, একমাত্র কাজী মুকাল্লিদ হুকুম করতে পারবে যে জহেরে মাযহাবের মধ্যে যে কোল আছে ওই কোল অনুযায়ী কি দিতে পারবে। জহেরে মাযহাব মানে যেটা আইম্মা সালাসা থেকে যে কুল মশহুর, মাযহাবের মধ্যে কি মশহুর কুলকে বলা হয় জহিরুল মাযহাব। ওয়ালা বি রাওয়ায়াতি শাযা, আর সাজ রেওয়ায়ত দ্বারা ফতোয়া দেওয়া কি হবে না, ফয়সালা করা। সাজ মানে জয়ীফ, কি কি বোঝায়, সাব মানে কি এখানে জয়ীফ। সাজ এটা হাদিসেরও একটা পরিভাষা, কি একটা, যে সিকার আবি, যদি হ্যাঁ, সিকার আবি, অনেক শিকারাবির যদি খেলাফ রেওয়ায়ত করে তাহলে একজন শিকারাবির কি বলবে না, সাজ। আর বাকি শিকারাবির রেওয়ায়তকে কি বলবে, মাহফুজ। কি বলবে, এখানে সাজ দ্বারা উদ্দেশ্য জয়ীফ রেওয়ায়ত, কি রেওয়ায়ত, ওয়ালা বি রাওয়ায়াতি শাযা ইল্লা আয়ানুসু আলা আন্নাল ফতোয়া আলাইহা। হ্যাঁ, যদি সাজ রেওয়ায়তের উপর, মানে গায়রে জহির রেওয়ায়া,
গায়রে জহের রায়তের উপর যদি আমাদের মাশায়েখগণ থেকে যদি নস পাওয়া যায় যে তারা কি দিছেন, এই রাওয়ায়তের সাজ রাওয়ায়তের উপর ফতোয়া দিছেন, তখন আমরা ফতোয়া দিতে পারবো। এছাড়া ফতোয়া দেওয়ার কি নাই, অনুমতি নাই। শুধু ফতোয়া হবে কোন কোলের উপর? রাজে কোলের উপর, জহেরি মাযহাবের উপর কি হবে? ফতোয়া হবে। অফি কজাইল ফাওয়াইদ মিনাল বাহার, বাহারুর রায়কের কে কজাইল ফাওয়াইদ, কিতাবো কজাইল ফাওয়াইদের মধ্যে আছে আন্নাল মাসআলাতা ইজা লাম তুযকার ফি জহিরি রিওয়ায়া, কোন মাসালা যদি জহির রাওয়ায়াতের মধ্যে কি উল্লেখ না করা হয়। জহির রাওয়ায়াতের কথা খেয়াল আছে তো? হ্যাঁ মিয়া আব্দুল আজিজ, জি জহির রাওয়ায়াত, আলহামদুলিল্লাহ। জহির রাওয়ায়াতের কয় কিতাব? জহির রাওয়ায়াতের, হ্যাঁ, কয় ছয়টি কয় কিতাব 6টি কিতাব? হুজুর, 6টি। কি কি? জি, 6 কিতাব। হ্যাঁ, জিয়াদাত এগুলো এগুলো মাকসুদ, এগুলো জামিউস সগীর, শিখতে জামিউল হবে। কাবির, ঠিক আছে। 6টি কিতাব। কাবির সিয়ার সগীর। সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি, হাররারা ফিহাল মাযহাবান নু'মানি, আল জামিউ সগীর ওয়াল কাবীর, সিয়ারু সগীর ওয়াল কাবীর, সুম্মা জিয়াদাতু মাআল মাবসুত, তাওয়াতারাত বিসনদিল আমার তো নেটের মাযবুত। সমস্যা, এটা মন থাকা লাগবে না? এই কথা বলেন না। কিরে ভাই, আমি করি মিউট করে দে, মন রাখা আপনি আবার লাগবে। আনমিউট করেন, ঘটনাটা কি? হ্যাঁ, জি উস্তাদ, মনে রাখবে। হ্যাঁ, আমি কি কই আমার সারিন্দায় কি বাজে, হ্যাঁ? ভালো করে বুঝতে হবে। মানচে গুয়াম, পেদার মানচে হ্যাঁ, গুই। আন্নাল মাসালাতা ইজালাম তুজকার ফি জহিরি রেওয়ায়া, যদি কোনো মাসালা যদি জহেরাত উল্লেখ না থাকে, তুসবাতু ফি রাওয়ায়াতিন উখরা, সেটা যদি অন্য রাওয়ায়াতে পাওয়া যায়, মানে গায়রে জহেরাত যদি পাওয়া যায়, সাবেত হয়ে থাকে, তাইয়ুনুল মাসির ইলাইহা, কি ভাই, কথা বলেন না, কথা বলেন না, তাইয়িন আল মাসির ইলাইহা, তাহলে ওই ইলাইহা, গায়রে জহেরাতের দিকে যাওয়া আমাদের জন্য কি হয়ে যাবে কেনা, নির্দিষ্ট হয়ে যাবে। আমরা আগেও বলেছি, আবশ্যক হবে। অনেক সময় আমাদের ফুকাহা একরাম গায়রে জহেরাতের উপর কি দিছেন, ফতোয়া দিছেন। জহেরাতের বিপরীতে এখন জহেরাতের নাই মাসলা, মাসলাই আছে কোথায়? গায়রে জহেরাতের মধ্যে, তাহলে ওইটা কি হয়ে যাবে গা, নির্দিষ্ট হয়ে যাবে, ওর উপর কি করতে হবে, আমল করতে হবে। যাই হোক, এই সমস্ত বিষয়ে আমরা পূর্বে আলোচনা করছি, এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে আর চাচ্ছি না। নতুন আলোচনা শুরু করতে যাচ্ছি, কুল্লু জাদিদিন হ্যাঁ লাজিজুন। লাজিজ। ভাই এই শব্দটা তো সবসময় এভাবেই পড়েন, কুল্লু জাদিদিন লাজিজ। আর ভাই, তে এটা এই কায়দাও বলে, এটাকে একটু নতুন করে পড়া দরকার, কুল্লুন জুদুদুন লুজুজ, তাহলে সেই শব্দটা আমাদের কি আসবো? কিরে ভাই, নতুনত্ব আসবে উস্তাদ জি। বুঝেন না কথাটা? হ্যাঁ, বউ তো সবসময় কি দেখেন, একটাই দেখেন। হ্যাঁ, এই জন্য এটা ঘুরায় মুড়ায় দেখবেন, দেখবেন যে মজা আছে। জি জি ইনশাআল্লাহ। আমরা 26 নাম্বার উসুল বলেছিলাম, ঠিক না? বলে ফেলছিলাম 26 নাম্বার উসুল। এটা শের আকারে কি ছিলাম, আমরা বলছিলাম কয়টা নাম্বার উসুল, কথা কয় না, 26 নাম্বার উসুল বলছিলাম, কিন্তু তার ব্যাখ্যা বিশ্লেষণ পুরাপুরি আমরা করি নাই। এখন আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ওই 26 নাম্বার উসুল যেটা সেরা আকারে বর্ণনা করছিলেন, কত নাম্বার সেরে, 47 নাম্বার শেরের মধ্যে বলছিলেন, লা ইয়ামবাগিল উদুলু আন দেরায়া ইজা আতা বিঅফকিহা রেওয়ায়া। মন আছে? এই শের মুখস্থ হইছে? হুম। হ্যাঁ হ্যাঁ, আরে খান্দা না খান্দা কি সুদ, বরাবর সুদ। বরাবর লা সুদ। ইয়ামবাগিল উদুলু আন দেরায়া ইজা আতা বিঅফকিহা রেওয়ায়া। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই 47 নাম্বার শেরের মধ্যে আমাদের কিতাবের তারতিব অনুযায়ী 26 নাম্বার উসুল বর্ণনা করেছেন। ঠিক আছে। যদি একই মাস এক কোন ইমাম থেকে একই মাসালার মধ্যে যদি বিভিন্ন রেওয়ায়েত পাওয়া যায়, কি পাওয়া যায়, হ্যাঁ, যদি রেওয়ায়েত পাওয়া যায়, তাহলে যে রেওয়ায়েত দলিল যে রেওয়ায়েতকে দলিল হিসাবে মজবুত করা হবে, যেই রেওয়ায়েতকে যেই মাসালাকে দলিলের মাধ্যমে কি করা হবে, মজবুত করা হবে, যেই রেওয়ায়েতের পক্ষে দলিল পাওয়া যাবে,
সেটাকে গ্রহণ করতে হবে। তাহলে রেওয়ায়া দেরায়া থেকে কখনো কি যাবে না, মুখ ফিরানো যাবে না। কথা কি বোঝা আসতেছে? আমার কিতাবের জি শিরোনাম হচ্ছে লা ইয়ামবাগি আইয়ুদালা, হ্যাঁ, আন দারায়া ইজা ওয়াফাকাতহুর রিওয়ায়া। আপনাদের পিডিএফ এ দেওয়া আছে আদমুল উদুল আনিদ দারায়া, দারায়া থেকে কি করা যাবে না, উদুল করা যাবে না, হ্যাঁ, মুখ ফিরে নেওয়া যাবে না। আর যাবে না। সাদেসাতু, এটা আমাদের তারতিব অনুযায়ী 26 নাম্বার কায়দা। এই 26 নাম্বার কায়দার প্রথমে একটা দলিল পেশ করতেছেন মাসালার মাফি শরহিল মুনিয়া। শরহে মুনিয়ার মধ্যে আছে ফি বাহাসি তাদিলিল আরকান, কোন আলোচনায় মুনিয়ার তাদিলে আরকানের ব্যাপারে। তাআদিল ভাই সম্পর্কে। প্রত্যেকটা রুকুনকে ধীর স্থির ভাবে কি করা, আদায় করা। আদায় করা। আদায় কাকের মতন না, কি কিসের মতন নয়, ধীর কাকের স্থির মতো ভাবে, নয়। হ্যাঁ, আদায় করা। নামাজের মধ্যে এই সমস্ত ভালো ভালো জায়গায় তাড়াহুড়া করা, এরা কেমন যেন কি, এরা শয়তানের কাজ, ঠিক না? এটা ধীর স্থির ভাবে কি করতে হবে। ফি বাহাসি তাদিলিল আরকান বাদামা যুকিরা ইখতিলাফুর রাওয়ায়া আল ইমাম ফি তামানিয়াতি। কয় শরহে মুনিয়ার তাদিলুল আরকান আলোচনার মধ্যে বাদামা যুকিরা ইখতিলাফা রাওয়ায়া আন ইমাম, বাদামা যাকারা ইখতিলাফা রাওয়ায়া আন ইমাম ফি তামানিয়াতি, যে ইমাম আবু হানিফা থেকে তমানিয়াতের ব্যাপারে, কি স্থিরতার ব্যাপারে রেওয়ায়তের মধ্যে ইখতিলাফ বর্ণনা করেছেন। কে ইখতিলাফ বর্ণনা করে বলতেছেন, হাল হিয়া সুন্নাতুন উস্তাদ আও ওয়াজিবাতুন, এটা কি সুন্নত নাকি কি ওয়াজিব? ওয়াজিব। কি ভাই ভালো করে বুঝেন। উস্তাদ জি আনিল, জি উস্তাদ জি এখানে আনিল ইমামি ফিত তুমানিয়াতি হবে না তমানিয়াতি হবে, মানে ইসের উপর তর তমানিয়া, উপর জম্মা হবে না তমানিয়া ত ত ফাতা ফাতা, জি ঠিক আছে, আনি তমানিয়াতি, জি, বিফাথি তয়। জি হ্যাঁ। হাল হিয়া সুন্নাতুন আও ওয়াজিবাতুন, কথাটা কি বুঝতেছেন? আবু হানিফা থেকে যে তাদিলে আর কানের ব্যাপারে আসছে, মানে তমানিয়াতের ব্যাপারে ধীর ভাবে নামাজ আদায় করার, আদায় করা, এটা কি সুন্নত না ওয়াজিব? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ থেকে এই ব্যাপারে দুইটা রেওয়ায়েত আছে। কটা রেওয়ায়েত আছে? একটা দুইটা হচ্ছে রেওয়াজ আছে। সুন্নত, দুইটার। একটা হচ্ছে সুন্নত, আর একটা হচ্ছে কি ওয়াজিব। ওয়াজিব। এমনি ভাবে ওয়াকাজাল কওমাতু ওয়াল জালসাতু, এমনি ভাবে রুকু থেকে ওঠা, দুই সেজদার মাঝখানে কি ধীর ভাবে বসা, এটা কি সুন্নত না ওয়াজিব? এই সমস্ত ব্যাপার আবু হানিফাতে কি আসছে, দুইটা রাওয়ায়াত এসেছে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হ্যাঁ, জি। এই জিনিসটা একটু ভালো আলহামদুলিল্লাহ। করে বুঝি। নামাজের মধ্যে তাদিলে আরকান, এরা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির নিকট এরা ফরজ। এরা তাদিলে আরকান, এটা ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে তাদিলে আরকান, এটা কি ফরজ। ইমামে তাদিলে শাফিঈ ধীর আরকান না স্থির হইলে নামাজে কি হইব না, সহি হইব না। হবে না। হবে না, আর নামাজ ফাসিদ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে এই ব্যাপারে দুইটা রেওয়ায়েত বর্ণিত আছে। কয়টা রেওয়ায়েত? দুইটা, দুইটা রেওয়াজ। ঠিক আছে। যে আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাই, জুরজানি রহমতুল্লাহ আলাইয়ের তাখরিজ অনুযায়ী এটা হচ্ছে সুন্নত। আবু হানিফা কি বলেন, তাদিলে আরকান এটা সুন্নত। আর আল্লামা কারখি রহমতুল্লাহ আলাইয়ের তাখরিজ অনুযায়ী এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব। ওয়াজিব। এই ওয়াজিবের কোল যেটা আছে, ঠিক আছে, ওয়াজিবের কোল রাওয়ায়াত এবং দেরায়া দুনো এতেবারে এটা মজবুত। কি ভাই, ওয়াজিবের যেটা কোল আছে এটা কি রাওয়ায়া এবং দেরায়া কি দুনো এতেবারে এটা দোনো কি একেবারে মজবুত। 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 যেহেতু এই ওয়াজিবের এই রেওয়ায়াতের অনুযায়ী কি পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, এই জন্য
যেই রেওয়ায়াতের পক্ষে হাদিস পাওয়া যাবে ওই রেওয়ায়াত থেকে কখনো মুখ ফিরানো যাবে না। যাবেন। কথা যাবে কি না। বুঝতে আছে? এবং এর উপরে জি কি হবে? জি ফতোয়া হবে। ঠিক আছে? যদি জি হাত্তাকে নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তি তাদিলে আরকান না করে তাহলে সুহুর সিজদা ওয়াজিব হয়ে যাবে, কারণ ওয়াজিব তরক করছে। কি হয়ে যাবে গা? সুহুর সিজদা কি হয়ে যাবে সহজ গা? সিদ্ধা ওয়াজিব হয়ে অজীব হবে। যাবে। তেলে তাদিলে আরকান এরা ওয়াজিব। যেই কোলটা আছে, যে রেওয়ায়াতটা আছে, এই রেওয়ায়াতের পক্ষে দেরায়া পাওয়া যায়। দেরায়াটা কি? এখানে দেরায়া হচ্ছে হাদিস। কেডা? হাদিস। ওই হাদিস। মশহুর হাদিস যেটা আপনাদের কি আছে, মোটামুটি জানা আছে, যে এক গ্রাম্য জি ফার্স্ট। ব্যক্তি নাকি এক গ্রাম্য সাহাবী মসজিদে প্রবেশ জি করলেন। নবীজি মসজিদে কি ছিলেন? কোনার মধ্যে বসা ছিলেন। উপবিষ্ট তখন ছিলেন। গ্রাম্য সাহাবী সাহাবী মসজিদে ঢুকে সে কি তাদিলে আরকান ব্যতীতই নামাজ আদায় করলেন। করার পরে নবীজির সাথে কি করলেন? সালাম কালাম করলেন। সাক্ষাৎ করলেন। তখন নবীজি বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। ও ভাই, তুমি আবার নামাজটা পড়ে নাও, তুমি তো কি করে নাই? নামাজ তো পড়ো নাই। সে চিন্তা করে, কি করে নামাজ না পড়লাম, হুজুরে কি কয় আবার নামাজ পড়ি নাই। তো যাক, হুজুর যে বলছে আবার পড়ি। আবারও যেই সেই কিরে ভাই, লোহারে যতই বাইরানো হয়, কি ঠান্ডা হওয়ার পরে কি ওটা লোহাই থেকে লোহাই যায়। থাকে। তখন এরকম কয়বার হইলো? সল্লি ফা ইন্নাকা তিনবার। লাম তুসল্লি, তিনবার তিনবার হয়ে হয়েছে। গেল। তখন নবীজি তাকে বুঝাই দিলেন, মিয়া তুমি যেভাবে নামাজ পড়লা, হ্যাঁ, একেবারে কাকের কিসের মতন, কাকে যেমন গোসল সব করে খালি করার মতো। ঠক্কর দেয়, তা এইভাবে নামাজ পড়লে কি হইব না? নামাজ সঠিক নামাজ হইব হবে না। না। সল্লি ফা ইন্নাকা হবে না। লাম তুসল্লি এর জন্য আমি বলেছিলাম, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। দাম তো। সাথীবারা বুঝা আসতেছে? জি হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর। এমনি ভাবে ওয়াকাজাল আলহামদুলিল্লাহ। কওমাতা ওয়াল জালসাতা, এবং কওমাতু ওয়াল জলসাতু এমনি ভাবে কি ভাই? কমা কাকে বলে? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। জলসা কাকে বলে? জি দুই সেজদার মাঝখানে কে সোজা হয়ে বর্ষা। বসা। ঠিক আছে? বর্ষা। রুকু থেকে হুম। মাথা উঠানো এবং দুনো সেজদার মাঝখানে বসা, এর মধ্যে তাদিল সোজা। করা। কি করা? কথা কয় না। তাদিল এই করা। তাদিল করা, এই ব্যাপারে ইমাম আবু ইউসুফ বলেন এটা ফরজ। তাদিল করা কি? তাদিল করা আমি ইউসুফ বলেন ফরজ। রহমাতুল্লাহ মতো ফরজ। তরফাইনের মশহুর রাওয়ায়াত হইলো সুন্নত। দ্বিতীয় রাওয়ায়াত হইলো কি ভাই? ওয়াজিব। তরফাইনের ওয়াজিব। তৃতীয় রাওয়ায়াত হচ্ছে ওয়াজিব। ওয়াজিব। এই ওয়াজিব রাওয়ায়াত এরা দলিল অনুযায়ী, কি অনুযায়ী এটা? এটা দলিল অনুযায়ী। দলিল অনুযায়ী। কেননা দলিল রসুল অনুযায়ী। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমা এবং জলসার মধ্যে মুআযাবাত সাবাত আছে রসুল থেকে, কি আছে? কমা এবং জলসার মধ্যে মুআযাবাত। কি আছে? মুআযাবাত সাবাত আছে, মানে মুআযাবাত সব সওয়াত আছে। সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমা এবং জলসার মধ্যে তিনি কি করতেন? তাদিল করতেন। নামাজ পড়বেন। ঠিক আছে? তাহলে এই জি। কারণে যেহেতু হাদিস অনুযায়ী হয়েছে ওয়াজিবের কোলটা, এর জন্য এই রসুলের মুআযাবাতের কারণে এটা কি হয়েছে? ওয়াজিব হয়েছে। তাহলে কমা এবং জলসা উজুব হওয়ার ব্যাপারে এটা কি? এটা যে ওয়াজিব, এই ব্যাপারে কি হয়েছে? যে ফতোয়া দেওয়া হয়েছে। কারণ এই রেওয়ায়েত অনুযায়ী কি পাওয়া গেছে? দেরায়া পাওয়া গেছে। কি পাওয়া গেছে? দেরায়া পাওয়া গেছে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না। পারছি? কথা কয় না জি। সাথী ভাইরা। ওয়া আনতা আলিমতা আনাল মুক্তাজাদ দলিল আল উজুব। কয় তুমি তো জেনেছো, আল্লামা স্বামী বলেন তুমি তো জেনেছো দলিলের চাহাত হইল ওয়াজিব। কি ভাই? সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, এই দলিলের চাহাত হলো কি ভাই? ওয়াজিব। রাসূল আকরাম মিরাজ সাল্লাল্লাহু পাইছিলেন। আলাইহি ওয়াসাল্লাম কমা এবং জলসার মধ্যে সবসময় মুআযাবাত করছেন, তাদিলের ক্ষেত্রে মুআযাবাত করছেন। এই দলিল যেটা আছে হাদিসের মধ্যে, এটা এগুলো কি বুঝায়? এই দলিলের তাকাদা কি? এগুলো হচ্ছে কি ভাই? এখানে ওয়াজিব। কামা কলা শায়েখ কামাল উদ্দিন, যেমন কে বলেছেন? কামাল উদ্দিন। ওই গেল নাকি নাকি? ঠিক আছে, ঠিক আছে তো। হ্যাঁ, জি। কামা কালাহু শায়েখ কামাল উদ্দিন রহিমাহুমুল্লাহ তাআলা। শায়েখ কামাল উদ্দিন কেডা? এই কামাল উদ্দিন তার উদ্দেশ্যে আল্লামা ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলা। ঠিক আছে? কেডা এটা? আল্লামা
ইবনুল হুমাম ইবনে রহিমাহুমুল্লাহ হুমাম। তাআলা, তাহলে সাহেবে ফাতুল কাদির। ঠিক আছে, তাহলে জি। আমরা আগেও বলেছিলাম যদি কামাল শব্দটাকে যদি মুতলাকান বলা হয়, এর দ্বারা উদ্দেশ্য কি ভাই? আল্লামা ইবনুল হুমাম ফতোয়ায়ে শামীর মধ্যে আল্লামা শামী রহমতুল্লাহ এই কথাকে সুস্পষ্ট কি করেছেন, বর্ণনা করেছেন। যদি কামাল কামাল শব্দটাকে যদি কি বলা হয়, মুতলাকান বলা হয়, তাহলে উদ্দেশ্য মুতলাক উদ্দেশ্য উল্লেখ কিটা? থাকে। আল্লামা কামাল ইবনে ইবনুল হুমাম। আল্লামা ইবনুল হুমাম রহিমাহুমুল্লাহ তাআলা। আচ্ছা, এবার ওয়ালা ইয়ামবাগি আইয়ুদালা আনিদ দারায়া ইজা ওয়াকাফাত হার রাওয়ায়া। ঠিক আছে, যে বলা হয়েছে যে দারায়া থেকে মানে দলিল থেকে কি করা যাবে না, প্রত্যাবর্তন করা যাবে না, মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। ইজা ওয়াকাফাত হার রাওয়ায়া, যদি কে সেই অনুযায়ী কোনো কি পাওয়া যায়, রেওয়ায়া পাওয়া যায়। যেহেতু রেওয়ায়ত পাওয়া গেছে, সুতরাং এখন যেহেতু এই রেওয়ায়তটা দলিল দ্বারা যদি মজবুত হয়েছে, এই জন্য এই দেরায়া থেকে কখনো কি করা যাবে না, এই রেওয়ায়ত থেকে কখনো উদুল করা যাবে না। জি সাথী ভাইয়েরা, আমরা রেওয়ায়া দেরায়া এগুলো কিতাবের কি পরিভাষা, এগুলো আগেও আমরা বলে আসছিলাম। তারপরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে আবার দেরায়ার তাহকিক করতেছেন, দেরায়া দ্বারা উদ্দেশ্য কি। ওয়া দেরায়াতু বিদ্দালিল মুহমালাতি, এরা দেরায়া দালিল মুহমালা মানে এটা জাল না, এ জেরায়া না, এটা কি দেরায়া। তুস্তা আমালু বিমানা দলিল, দেরাটা কিসের অর্থ আসে? দলিল অর্থ। আমরা আগে বলছিলাম মুতলাক দলিল, চাই আকলি হোক নকলি হোক। আবার কখনো কখনো এরা দলিলে নকলির ক্ষেত্র কি হয়ে থাকে, ব্যবহার হয়ে জিরায়াটা থাকে। ব্যবহার হয়ে থাকে। কথা কি বোঝা আসতেছে সাথীরা? কামা ফিল জি মুস্তাসফা, ইনশাআল্লাহ। মুস্তাসফা কিতাবের জি। মধ্যে কি আছে, এরকমই আছে। উল্লেখ আছে। ওয়াই ওয়াই ইদুহু মা ফি আখির হাবিল কুদসি, তো হাবিল কুদসির শেষে যেটা আছে, ওই কথাটাও কি করে, এই যে দেরায় দ্বারা উদ্দেশ্যে যে দলিল, এটাকে কি করে শক্তিশালী করে। কি আছে হাবিল কুদসির শেষে? ইজা ইজা ইখতালাফাতির রাওয়ায়া আন আবি হানিফাতা ফি মাসআলাতিন, কোন মাসালার ক্ষেত্রে যদি আবু হানিফার থেকে যদি রাওয়ায়াতের মধ্যে কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়, ফাল আউলা বিল আখজে আকওয়াহা হুজ্জাতান, তাহলে উত্তম হলো বিল আখজে আকওয়া হুজ্জাতান, কে বিল আখজে আকওয়া হুজ্জাতান, দলিল হিসাবে যেটা শক্তিশালী সেটাকেই গ্রহণ করা কি ভাই ভালো। তাহলে বোঝা গেল এখানে ওই দেরা, এখানে হুজ্জত দ্বারা উদ্দেশ্য কি, কথা ওই জায়গায় দেরা দ্বারা উদ্দেশ্য দলিল, দলিল উদ্দেশ্য এখানে হুজ্জত বর্ণনা করছে, কি বলছে, এটা হুজ্জত বলছে। হ্যাঁ, বিল ফাল আউলা, ফাল আউলা বিল আখজা আকওয়াহা হুজ্জাতান। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সবার বুঝে আসছে। তাহলে এবার আরেকটা উদাহরণ দিই, কিতাবের মধ্যে দুইটা উদাহরণ দিকে ইশারা করলেন নাকি, করা কমা জি জলসা একটা, আরেকটা কি তাদিলে, আকওয়া। তাদিলে আরকান নাকি, কথা কয় না, রুকু জি সেজদার মধ্যে কি করা, ইতমিনানের সাথে কি করা, ইতমিনানের সাথে রুকু সেজদা করা। করা। আরেকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, কি ভাই, আরেকটা কি দিচ্ছি, উদাহরণ আপনাদেরকে উদাহরণ। দিচ্ছি। ঈদাইনের নামাজ এটা কি ওয়াজিব না সুন্নত? কথা কয় না, দুই ঈদের নামাজ ওয়াজিব। এটা কি ওয়াজিব না না সুন্নত? ওয়াজিব। সুন্নত নাকি? যে ওয়াজিব। ঈদের নামাজের ব্যাপারে আমাদের মাযহাবের মধ্যে কি আছে, বিভিন্ন রওয়ায়াত আছে, বিভিন্ন কোল আছে। কেউ ওয়াজিবের উপর ফতোয়া। কেউ কেউ থেকে এটাকে সুন্নত কে বর্ণনা, কেউ কেউ এটা কি বলছেন, বলছে ঈদের নামাজ এটা সুন্নত। কেউ কেউ এটা ওয়াজিব বলেছেন, কি বলছেন, বেতের নামাজ ওয়াজিব। তাইলে এই ঈদের নামাজের ব্যাপারে যে দলিল আছে, দেরায় আছে, এরা ওয়াজিব হওয়াকে কি করে দাবি রাখে। এর জন্য, এই জন্য দেরাটা কি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে প্রতি বৎসর, ঠিক আছে, বিলা নাগা কোন বৎসর আল্লাহ নবী কি দেন নাই, ঈদের নামাজ মিস দেন নাই। ঠিক আছে, তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বৎসর জামাতের সাথে ঈদের নামাজ পড়ছেন। তাহলে ঈদের নামাজের ব্যাপারে আল্লাহ নবীর আমল মুআজাবাত পাওয়া গেছে, ধারাবাহিকতা কি পাওয়া গেছে। পাওয়া এই গেছে। মুআজাবাতই কি করে, এই দলিলটাই
সাব্যস্ত করে ঈদের নামাজ এটা সুন্নত নয়, এটা ওয়াজিব। যদি সুন্নত জি, হইতেন তাহলে আল্লাহ নবী কোনো বছর কি দিতেন? ছেড়ে দিতেন। ছেড়ে দিতেন। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হ্যাঁ, জি এর আলহামদুলিল্লাহ। জন্য এই জি, ওয়াজিবের এই আলহামদুলিল্লাহ। রাওয়ায়াতকে, যেই রাওয়ায়াতের মধ্যে ওয়াজিব বলা হয়েছে, এই রাওয়ায়াতকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ঠিক প্রধান। আছে, জি কথা বলেন না, কথা বলেন না। হ্যাঁ, জি, জি, বাদায়ও জি সানায় জি বাহারুরায় হে কিতাবের উস্তাদ। মাশাআল্লাহ, যে সুন্দর করে কি বলে উস্তাদ জুড়ে বলে। আহ মক্তবে ফুলা মান্না করে না উস্তাদ। চলো। উস্তাদ জি। হ্যাঁ, তাহলে এই সবাই ব্যাপারে খুশি আছে কি? আমরা মোতালারা করতে পারি। বাহরুরা একের 2 নম্বর খণ্ডে 252 নম্বর পৃষ্ঠায়, বাদায়সানার 1 নম্বর খণ্ডে 275 নম্বর পৃষ্ঠায় আমরা কি করতে পারি? মোতালা করতে পারি। আলহামদুলিল্লাহ, মোটামুটি 26 নম্বর উসুল, তার দলিল এবং আচ্ছা। তার উদাহরণ নিয়ে মোটামুটি কি হয়েছে? আলোচনা হয়েছে। আশা করি আপনার আলোচনা সকলেই বুঝেছেন। বুঝে আসছে সবার? জি তাহলে জি জি আমরা এবার আলহামদুলিল্লাহ জি উস্তাদ। আমরা উস্তাদ। সামনে চলতে পারি। সামনে চলবো, কথা ইনশাআল্লাহ। কয় না। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ জি থাক ভাইজান। উস্তাদ। তা জি হ্যাঁ, উস্তাদ জি আজকে থাক উস্তাদ। বুঝি নাই, বুঝি যদি নাই। কোনো উস্তাদ ব্যক্তি যদি এটাই পড়ি আজকে রাতে। অল্প একটু চলি এমন করেন কেন? হুম। উস্তাদ জি একটু তাদিলে আরকান নিয়ে একটা জিনিস জানার ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। যদি কোনো ব্যক্তি যদি তাদিল আরকান নিয়ে জানার থাকলে, প্রথম এই আলোচনার মধ্যে যদি কোনো জিনিস, কোনো প্রশ্ন আপনারা থাকে, তাহলে করতে পারেন, সমস্যা নাই। তাহলে সামনে যাব না প্রশ্ন জবাব দেওয়ার আগ পর্যন্ত। জি। তাদিলে আরকান যদি প্রথম সেজদায় যদি সুবহান রাব্বিয়াল আলা 5 বার পড়লো আর দ্বিতীয় সেজদায় যদি 7 বার পড়ে তাহলে কি তাদিলে আরকান ঠিক থাকবে? আচ্ছা, এটা তা দিলে আপনি যে সুরত বলছেন ওই সুরতে তা দিলে আরকান ঠিক থাকবে। ঠিক আছে, কথা কয় না। মানে এক জি তাসবি উস্তাদ জি। পরিমাণ, এক তাসবি পরিমাণ রুকুতে তো দেরি পক্ষে করা ফরজ। এটা কথা, রুকু সাথে মানে কি করা? সুবহান রব্বিয়াল দেরি আলা করা। বা সুবহান রব্বিয়াল আযীম। ঠিক আছে, এরপরে জি 3 তাসবি পরিমাণ যদি একটু দেরি করেন, ধীর স্থির ভাবে বসেন। ঠিক আছে, এগুলো 3 তাসবি বললা যদি ধীর স্থির ভাবে বসেন, এখানে কিছুক্ষণ একটু হালকা দেরি হলো, তারপর আবার গেলেন। আমরা কি দেরি করি বলেন? হ্যাঁ জি জি দেরি করি উস্তাদ জি। হ্যাঁ, তাহলে দেরি করবেন। বসার পরে ধীর স্থির ভাবে বসবেন, এই পরিমাণ বসবেন যখন মনে করবেন যে মুসল্লিরা সবাই কি বসছে, তখন আবার সেই জায়গায় যাবেন বা সেই জায়গায় কি করবেন? উঠবেন। যে এবার হাদিসের আমরা মধ্যে হাদিসের মধ্যে এরকম আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক সিজদা করতেন, আবার দ্বিতীয় সিজদা মানে এত বিলম্বে দিতেন, সাহাবা ইকরাম মনে করতো রাসূল দ্বিতীয় সিজদা দিতে ভুলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই সমস্ত হাদিসগুলো কি বুঝায়? তা দিলে আর কান জরুরি যা। নাকি? কথা কয় না। তমানিয়াত জি কি? তমানিয়াত এটা জরুরি। আমাদের 27 নম্বর সমানিয়াত। উসুল ছিল কি ভাই? 27 নম্বর উসুল কি ছিল আমাদের, বলেন তো? হুম, 27 নম্বর উসুল ছিল কোন মুসলমানের কালামকে ভালো অর্থে প্রয়োগ কুফরি করবে, যথাসম্ভব কি করবে? ভালো অর্থ প্রয়োগ করে তাকে কুফরি থেকে কি দিবে, বা কাফের ফতোয়া দেওয়া থেকে তাকে কি দিবে? বাঁচিয়ে দিবে। যদিও তার জন্য, হ্যাঁ, মাযহাবের জয়ীফ রাওয়ায়াতকে যদি গ্রহণ করা লাগে, কি ভাই? মাযহাবের জয়ীফ রাওয়ায়াতকে যদি গ্রহণ জয়ীফ করা লাগে, সেই জয়ীফ রাওয়ায়াতকে গ্রহণ করে তাকে কি কুফরি থেকে কি দিবে? ফতোয়া, কাফের ফতোয়া বাঁচাই দিত। থেকে বিরত রাখবে। আপনাদেরকে বলছিলাম না ভাই, স্টেজে উঠাই তো আমরাও কি বলি? জি আমরাও মাশাআল্লাহ কাফের। ঢালাভাবে কি দিয়া দেয়? কাফের বইলা দেয়। ওই নবীজি রে, নবীজি রে যে গালি দিছে, হ্যাঁ কি রে? কাফের। কথা কয় না। কাফের। হ্যাঁ, নবীজি রে যে গালি দিছে, হ্যাঁ কি রে? নবীজির বারোটা না বললে সে কাফের হয়ে যাবে, কাফের। এরকম তো ফতোয়া আসে আমাদের। কাফের প্রথম। আছে না ভাই, আছে না?
জি। মাশাআল্লাহ। এগুলো এগুলো হলো সিয়াসাতি ফতোয়া। কি ফতোয়া এগুলো? কথা ঠিক কয় আছে না। ফতুয়া। রা- রিয়াসাত। এমন ঠিক ফতোয়া আছে দে, ফতুয়া। সে যদি কি করে তওবাও করে, তার তওবা কি হবে না? কবুল হবে না। সে জিন্দিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে। এরকম বড় বড় স্টেজ থেকে এরকম ফতোয়া আসে কিন্তু। হ্যাঁ, কথা কি বোঝা আসতেছে ভাই? হ্যাঁ, অবশ্যই যে জি। জি নবীজিকে গালি দিবে আলহামদুলিল্লাহ। তাকে তওবা করার কি দিবে? তাকে সুযোগ দিবে, বলবে ভাই তওবা করো। কি করো? তওবা কর। সে যদি তওবা করে তওবা। আলহামদুলিল্লাহ। কথা কয় না। তওবা যদি করে কি এটা? আলহামদুলিল্লাহ। এরপরে আলহামদুলিল্লাহ। এরপরে যদি সে তওবা কইরা মুসলমান হয়ে যায়, তার তওবাও কবুল হবে, তার ইসলামও কি হবে? কবুল হবে। আর আমাদের কবুল হোক। মাযহাবের কবুল পক্ষে হোক। ভুল ফতোয়া দেওয়া হয়, না তার তওবাও কবুল হবে না, তার ইসলাম গ্রহণ কি হবে না? কবুল হবে না। তার একমাত্র শাস্তি হত্যা। সে জিন্দিক। হ্যাঁ, এই জন্য এগুলো খুব হুজুর, লক্ষ্য রাখতে হবে। জি। মানে যদি কেউ সাহাবায়ে কেরামকে মেয়ারে হক না ভাবে, তাহলে তার কি, তার হুকুম কি? ওই যে ব্যক্তি মানে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক, সত্যের হুম। মাপকাঠি না ভাবে। না মানে সাহাবায়ে কেরামকে মিয়ারে হক কেউ যদি না মানে, সে কাফের, তাকে ডাইরেক্ট কাফের ফতোয়া দেওয়া যাবে না। কারণ বাহ্যিক দৃষ্টিতে তো বাস্তবে কিছু কিছু সাহাবায়ে কেরাম কি করছেন, বাহ্যিক দৃষ্টিতে ত্রুটি করছেন কিনা বলেন। হ্যাঁ, জি কথা কয় করছে না। উস্তাদ জি। জি। হ্যাঁ, কিন্তু জি সাহাবায়ে উস্তাদ। কেরাম, উস্তাদ জি। কোন সাহাবায়ে কেরাম থেকে ত্রুটি প্রকাশ হয়েছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত ত্রুটির উপর থাকেন নাই, জানার সাথে সাথে তওবা করছেন। কথা কয় না। জানার সাথে সাথে তওবা কইরা তার জীবনকে, হ্যাঁ, কোরআন এবং সুন্নাহর উপর কি দিছেন? ছেড়ে দিছেন। যদি এই সঙ্গে সাথে করা লাগে, তারপর কি হয়ে গেছে? সাথে সাথে রাজি হয়ে গেছে, নিজেই স্বীকার করেছেন। এটাই সত্যের মাপকাঠি। এটাই কি সাহাবায়ে কেরাম যে সত্যবাদী, এটাই তো তার প্রমাণ। নিজেই কি করেছে? স্বীকার করেছে। এই ভাই, কথা কি বুঝতেছেন? উস্তাদ জি হ্যাঁ, ওয়ান। সাহাবায়ে কেরামকে আলহামদুলিল্লাহ। সত্যের উস্তাদ জি। মাপকাঠি মনে না করা, নিশ্চয়ই সে তাকে কাফের ফতোয়া যাবে না, নিশ্চয়ই সে ভ্রান্ত ব্যক্তি। কি ভাই, সে কি একটা ভ্রান্ত? ভ্রান্ত ভ্রান্ত ব্যক্তি। ব্যক্তি। জি। আমির হামজা যে বলেছিল যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এই হাদিসের বলে সনদ মতন বলে ঠিক নাই। ও, এটা আপনারা আমাদের আমাদের কাছে প্রশ্ন করেন, লিখিত আকারে প্রশ্ন করেন, তখন লিখিত আকারে জবাব দিলে কি হয়, আমাদের জন্য একটু সুবিধা হয়। সুবিধা আমার হয়। এই ঘন্টা তো প্রশ্ন উত্তরের ঘন্টা না। কথা কি বুঝছেন? তারপরে হুজুর আর একটা প্রশ্ন করে ফেলি। উস্তাদ জি একটা এই আর একটা কথা বলেছিলাম আমির হামজা, নামাজ পড়লে জান্নাতে কোথাও যাওয়া যাবে না, মানে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন হাদিসে কোথাও নাই। আমি তো আয়াত হাদিস অনেক পাইছি, কোরআনের মধ্যে আয়াত পাইছি অনেক, ভাই, হাদিস সবই পাইছি হাদিসের পাইছেন। মধ্যে। আরে ভাই, ওখানে বক্তাগত আপনারাই উঠাই দিছেন মাথার মধ্যে। হ্যাঁ, সারা দুনিয়ার কত বড় বড় এলমি মানুষ রয়ে গেছে যারা স্টেজে উঠে না, এদেরকে আপনারা কিছুই মনে করেন না। আপনারা যারা দাবি করে যে কে ফকিহুন নফস, আর কি কি দাবি করে, ওই কথা কয়, হ্যাঁ, হাকিম খতিবুল উম্মাহ। খতিবে হ্যাঁ, ঠিক জামান। আছে ভাই, এগুলো হচ্ছে কি খতিবুল উম্মাহ না, এটা হলো খতিউল উম্মাহ। হ্যাঁ ভাই, এগুলো হচ্ছে কি রে ভাই? হ্যাঁ, উম্মতের ক্ষতিকারক। এই সমস্ত বক্তারা কি রে ভাই? উম্মতের ক্ষতিকারক। এরা ক্ষতিকারক। উম্মতের জন্য বড় ক্ষতিকারক হয়ে গেছে। এই জন্য এদের থেকে দূরে থাকা দরকার। কি থাকা দরকার? একটু ভাইরাল হয়ে গেলে মাশাআল্লাহ, ইহুদি খ্রিস্টানদের খোঁচায় সে লাভ দেয়। হ্যাঁ, মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কি ইহুদি খ্রিস্টানদের শিক্ষায় শিক্ষিত হয়ে তখন স্টেজের মধ্যে উল্টাপাল্টা কথা বলবে।
কথা কইলা ভালো করে বুঝছেন, হ্যাঁ। জি ভাই, এবার আমরা বলি মাস রওয়ায়ত আদম তাকফির রাজিহাতুন, কি ভাই? রওয়ায়ত আদম তাকফির রাজিহাতুন লেখছেন আপনাদের কিতাবে। রাজি। রাজিহাত আমার কিতাবে শিরোনাম লিখছে লা ইফতা বিকুফরি মুসলিমিন, বিকুফরিন মুসলিমিন মাহামা আমকানা। হাত্তা যথাসম্ভব হাত্তা কোন মুসলমানকে কুফরি ফতোয়া দেওয়া যাবে না, যাবে কি না। দেবে না? যাবে না। যথাসম্ভব কোন মুসলমানকে কি দিবে না? কুফর ফতোয়া দিবে না। আগে আল্লামা স্বামীর দেওয়া এবারটা পড়ে ফেলি, তারপরে ইনশাল্লাহ এই ব্যাপারে কিছু উদাহরণ নিয়ে বিস্তারিত কি করব, আলোচনা করব। আর সাদে সাতু এটা আমাদের সপ্তম নাম্বার, কি 27 নাম্বার উসুল। মাহফিল বাহার মিন বাবিল মুরতাদ্দি নাকলান আনিল ফতোয়া সুগরা। ফতোয়া সুগরা থেকে বাবুল মুরতাদের মধ্যে কি করা হয়েছে? বাহারুল রায়কের মধ্যে নকল করা হয়েছে আল কুফরু শাইউন আযীমুন। কুফর এটা কি ভাই? এটা মহান একটা কি, মহান একটা বড় বিষয়, একটা মহান বিষয় এটা। মারাত্মক লা একটা জিনিস। আজআলুল মুমিনা বড় কাফিরান মাতা ওয়াজাদতু রাওয়ায়াতান আন্নাহু লা ইয়াকফুরু। কয় ফালা আজআলুল মুমিনা কাফিরান, আমি কোন মুমিনকে কাফের ফতোয়া দিব না। মাতা ওয়াজাদতু রাওয়ায়াতান, হ্যাঁ, যখন কোন রেওয়ায়েত পেয়ে যাব, যে রেওয়ায়েত দাবি করে, যে রেওয়ায়েত প্রমাণিত করে আন্নাহু লা ইয়াকফুরু, সে কি নয়? কাফের নয়। যদি একটা জয়ীফ রেওয়ায়েতও পাই তার পক্ষে, কাফের নয়। তাহলে তাকে ততক্ষণ পর্যন্ত কি দিব না? কাফের ফতোয়া দিব না। আগেও বলেছিলাম আমাদের কাফের ফতোয়া দিব মুসলমানের না। সংখ্যা তো সারা পৃথিবীতে অমুসলিমদের চেয়ে কি সংখ্যা অনেক কম, অনেক কম। এখন কম। যদি খালি মুসলমানদেরকে খালি কাফের ফতোয়া দিয়া কি করলেন, নাস্তিক বানায় দিলেন, অমুসলিম বানায় দিলেন, তাহলে তো অমুসলিমের পাল্লা আরো কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এক বেড়ে পাল্লায় যাবে। সখী আমার, আরেক পাল্লায় দুনিয়াদারি। তখন ওরা কবে সখীর পাল্লা ভারীরা আমার, সখীর পাল্লা ভারী, অমুসলিমদের পাল্লা ভারীরা আমার, হ্যাঁ, অমুসলিমদের পাল্লা ভারী। ভালো করে বুঝছেন, ঠিক আছে? উস্তাদজি তাহলে তো আমরা হ্যাঁ, উস্তাদজি তাহলে তো আমরা শিয়াকে কাফের বলে আমরা ধারণা করি, যে শিয়া আম মুসলিম ভাবে যারা দাবি করে, কিন্তু শিয়াদেরকে, আম এই ভাবে শিয়াদেরকে আমরা কাফের ফতোয়া দিব না। শিয়াদের মধ্যে 12টা ফেরকা আছে, কয়টা আছে? 12টা ফেরকাকে আম ভাবে সতেরোটা। সকল ফেরকাকে আমরা কি দিব না? কাফের ফতোয়া দিব না। কাফের বলবো হ্যাঁ, না। গণাগণিত কয়েকটা ফেরকা আছে যারা, যারা আবু বকর সিদ্দিক এবং খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুকে, হ্যাঁ, আলীর উপর কি দেয়? প্রাধান্য দেয় না, ঠিক আছে? প্রাধান্য দেয়। এবং আলীকেই তারা মনে করে আলী বাস্তব নবী। নবী হ্যাঁ, রসুল কি ছিলেন না? নবী ছিলেন না। এরকম নবী আকিদা ছিলেন। ছিলেন না। যারা পোষণ করেন